হ্যালো বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আবার আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে একটা টেস্টি খাবারের রেসিপি আপনাদের দেব। এই যে এটা কি বলেন তো, এটা হচ্ছে লাউ। সবাই জানেন এটা লাউ, একদম ছোট্ট, এর ভিতরে হয়তো দানাও হয়নি। দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে চলে এসে, এতটাই ছোট্ট। এই লাউয়ের পায়েস করব। এই লাউয়ের পায়েস যে একবার খাবে সে আর ভুলবে না, মনে হবে শুধু খাই শুধু খাই, আবার করে বানিয়ে খাই, আবার বানিয়ে খাই, এরকম মনে করবে সবাই। যাই হোক বন্ধুরা, প্রথমে এভাবে কেটে নিলাম এই ডাঁটিটা। এবার এভাবে খোসাটা আস্তে করে ছাড়িয়ে নেব, শুধু খোসাটাই উঠবে। কিন্তু এই শসা ছাড়নিটা দিয়ে ছাড়ালে ভালো হবে, কারণ তাহলে আর মাংস মানে লাউয়ের মাংসটা বেশি আসবে না, এই খোসাটাই শুধু যাবে। আর এই লাউয়ের পায়েস করতে কি কি লাগে সবই দেখাবো আপনাদের। লাউটাকে ঘষে নিই। হ্যাঁ বন্ধুরা, লাউটাকে ঘষে নিই, এভাবে ঘষে নিতে হবে। এই যে ঘষণি দিয়ে দেখেন, একদম জিরি একদম চাউমিনের মতন হবে। এভাবে সুন্দর করে ঘষে নিতে হবে। ভিতরের নরম অংশটা না দিলে ভালো হয়, যদি আপনারা চান দিতে পারেন। ঘষে ভালো করে ঘষে নিতে হবে। দেখেন এই যে এরকম ঘষণিতে সব লেগে আছে, এরকম ভালো করে ঘষে নিতে হবে। ঘষে ভালো করে চিপড়িয়ে নিতে হবে, জল বার করে নিতে হবে ভালো করে। এই যে দেখেন লাউটা ঘষে, লাউয়ের চারিদিক দিয়ে ঘষে ভিতরে এই নরম অংশটা আমি নেব না। এটা নাও নেওয়াই ভালো, কিন্তু অনেকে নেয়, আমি এটা নেব না। এবার এটা আমি এরকম ভালো করে চিপড়িয়ে এরকম জল ঝরিয়ে নেব। এরকম ভালো করে দেখেন চিপড়িয়ে নেব ভালো করে, যতটা জল বার করা যায়। এই যে রাখবো, যতটা জল বার করা যায় এভাবে ভালো করে প্রত্যেকটা এইখানে যা আছে সব কটা আমি এরকম নিগড়িয়ে ভালো করে নেব, চিপে চিপে। জল থাকলে ভালো হবে না। রাখছি, এভাবে সবটা আমি চিপড়িয়ে নেব। লাউয়ের পায়েসের সরঞ্জাম সব গুছানো হয়ে গেছে বন্ধুরা। প্রথমে এই যে দেখালাম আপনাদের, এই লাউটা ঘষে ভালো করে চিপড়িয়ে নিয়েছি। সাথে কাজু বাদাম 2 প্যাকেট, আমুলিয়ার প্যাকেট এনেছি, এটা দিলে খুব টেস্ট হবে। অল্প করে নকুলদানা দিয়েছি, অল্পই দেবো, এতটা দেব না। আর ফোড়নের জন্য দেখেন 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচ 3টে ফাটিয়ে নিয়েছি। আর এইদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে দুধ গরম করে রেখেছি, একদম ঘন করে রেখেছি দুধটা। এই দুধটা দেব। এবার বন্ধুরা ঘি দেব কড়াইতে। ঘি দিয়ে দিলাম, কড়াইতে ঘি দিয়ে দিলাম, আর একটুখানি ঘি লাগবে। এই 1 গাদা না দেওয়াই ভালো, যাই হোক এইটুকু ঘি তো লাগবেই। এবার ঘিটা গরম হলে আমি একটু নাড়িয়ে সারা জায়গায় লাগিয়ে দিচ্ছি ঘিটা। এবার বন্ধুরা ঘিয়ে দেব আমি এই এলাচটা ফোড়ন দেব। এই এলাচের গন্ধটা খুব ভালো আসে। তারপর আমি সাথে সাথে কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটা একটু নেড়ে চেড়ে, কিশমিশ দেবেন না, কিশমিশ দিলে ভালো লাগবে না, কিশমিশটা একেতেই মিষ্টি, ভালো লাগবে না। কাজু বাদাম দেবেন, শুধু কাজু বাদাম, কিংবা একটু চীনা বাদাম দিয়ে দেবেন। আমি কাজু বাদামই দিলাম, কাজু বাদাম ঘরে আছে তাই কাজু বাদামটাই দিলাম। এবার এই লাউটা দিয়ে দেব, চিপড়ানো লাউটা দিয়ে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দেব। লাউটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এইভাবে আমি একটু ভাজা করে নেব, গ্যাস কমিয়েই ভাজা হবে বন্ধুরা। একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, তাহলে লাউটা একটু সিদ্ধ হয়ে যাবে। এই ঢাকনা তুললাম। এবার দুধ দেবো এর মধ্যে।
মোটামুটি লাউটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন এই দেখেন এই দুধটা ঢেলে দেবো। এবার এটা ভালো করে জ্বালাবো বন্ধুরা, একটু ঘন ঘন ভাব হলে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? কিরকম ঘন হয়ে গেছে দেখছেন তো? এইরকম ঘন যখন হবে তখন মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এই যে নকুলদানা এতটা দেব না, একটু কম, এই যে এইটুকু আর দিলাম না, এটুকু থাক। বেশি মিষ্টি আবার ভালো লাগে না বন্ধুরা, বেশি মিষ্টি ভালো লাগে না। আমার কিন্তু নকুলদানাটা গলে গেছে বন্ধুরা, চিনিও দিতে পারেন আপনারা। আমি যেহেতু পুজো করি তো নকুলদানা দিয়ে, অনেকটা নকুলদানা জমে গেছে, তাই আমি নকুলদানাই দিলাম, কেননা ওটা তো শেষ তো করতে হবে। চিনি আপনারা পারলে চিনি দেবেন, মিশ্রি দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। এবার বন্ধুরা আমার কমপ্লিট, তাই আমি এই দেখেন আমল দুধের প্যাকেটের দুধটা, 2 প্যাকেট দুধ এনেছিলাম গুঁড়ো দুধ, এটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে গলিয়ে নেব। এটা ভালো করে গলিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। বন্ধুরা আমার লাউয়ের ক্ষীর, লাউয়ের পায়েস, লাউয়ের ক্ষীর যা বলেন আপনারা, আমার কমপ্লিট। এই দেখেন আমি যে দুধ জাল দিয়েছিলাম যেই বাটিতে, ওই বাটিতেই ঢেলে রাখলাম। এবার কেমন হয়েছে টেস্ট, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো। এবার কেমন হয়েছে টেস্ট তা আমি আর ছেলে খেয়ে বলবো আপনাদের। বন্ধুরা খুব গরম, ঘেমে গেছি, প্রচন্ড গরম লাগছে, একটু খেয়ে বলি কেমন হয়েছে। তারা তোকেও দেব। বন্ধুরা আমার অনুরোধ রইল অন্তত একদিন হলেও করে খাবেন। আমি ফুল রেসিপিটা আপনাদের দেখালাম, একদিন হলেও করে খাবেন। এই যে কি টেস্ট সে আপনাদের আমি মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। ছেলেকে খাওয়াই, বা ছেলে বলুক, ছেলে আমি প্রত্যেকবারই ছেলেকে করে খাওয়াই। খেয়ে বল। বন্ধুরা সত্যি সুন্দর হয়, আমরা মিথ্যে কথা বলছি না, একদিন হলেও করে খাবেন। আর একটু পরে খাবো, ঠান্ডাও। বন্ধুরা অবশ্যই করে খাবেন, একদিন হলেও করে খাবেন, খুব টেস্ট হয়, খুব টেস্ট। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, এখনের মতন টাটা। টাটা দে বন্ধুদের, টাটা।